श्री महामाया शंकर प्राणवल्लभ अत्रैव शततं तिष्ठे तन्नपूर्णस्वरूपिणी चट्टले दक्ष बाहुल्ये भैरव चंद्रशेखर व्यक्तरूपा भगवती भवानी अत्र देवता মা জটেশ্বরী দেবী নমঃ। আজকের এই মহৎ অনুষ্ঠানে এই হিমেল সন্ধ্যায় অনেক কষ্ট করে আপনারা এই কুম্ভ মেলায় আপনারা উপস্থিত হয়েছেন। উপস্থিত আজকের অনুষ্ঠানে আমাদের পরম পূজ্যপাদ মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী, আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ সহ আমাদের অনুষ্ঠানের এবং আমাদের কর্মযজ্ঞের ভাইয়েরা, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক এবং আমি বলবো যে একদম অক্লান্ত অর্থাৎ কর্মবীর বাবু চন্দ্রশেখর মল্লিক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই কুম্ভ মেলার এবং শ্রীগুরু সংঘের সম্মানিত অর্থ সম্পাদক বাবু তরিৎকান্তি গুহ আমাদেরকে উৎসাহিত করার জন্য উপস্থিত আছেন। এই বৃদ্ধ বয়স শ্রী অদ্বৈতানন্দ মহাপ্রভুর পরম শিষ্য এবং শ্রীগুরু সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু বিমল কান্তি দেব মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অদ্বৈতানন্দ পরিষদের আমাদের ভাই ও বোনেরা। সবাইকে আমি আমার প্রণাম নিবেদন করছি। আমার অন্য কিছু বলার নেই, শুধু বলবো কুম্ভহত্তটি। আমরা কুম্ভ মানে জানি কুম্ভহত্ত হচ্ছে কলস। এই কলসকে নিয়ে আমাদের পূজার যে কোনো পূজার সূচনা হোক। কলসের মধ্যে আমরা পানি ভর্তি করতে জল ভর্তি করে আমরা করি এবং আমরা প্রত্যেকটা ঘটেই আমরা শুধু একটা মন্ত্র বলে ঘট স্থাপন করি। সেটা হচ্ছে সর্বতীর্থ গুরুবারে সর্বদেবা সমন্বিতাম সর্ব ধর্ম প্রতিষ্ঠার্থম সর্বকামান্ত সিদ্ধি, এটা বলে আমরা ধর্ম প্রতিষ্ঠা করি। অর্থাৎ একটা ঘটের মধ্যে সামান্য পানি জেনে সেখানে আমরা সর্বধর্মকে সর্বতীর্থকে আমরা আহ্বান করি। গুরুদেব সেই তীর্থকে আহ্বান করার জন্য অমৃত কুম্ভে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। উনি তার গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব আমি এবার অমৃত গ্রামে যাব, এই অমৃত কুম্ভ উপভোগ করতে। গুরুদেব বললে, কুম্ভ তো তুই এখানে করবি, কুম্ভ তুই বাইরে গিয়ে করবি কেন? তোর দেশের মানুষগুলো, তোর গ্রামের মানুষগুলো, এই যে যারা দরিদ্র হত দরিদ্র সাধারণ মানুষগুলো, এগুলো কোথায় কুম্ভ করবে? তীর্থ কোথায়? তীর্থ তো তোর মায়ের পায়ের নিচে, তীর্থ তো তোর গুরুর পায়ের নিচে। তীর্থ করবি তুই এখানে, সেই কুম্ভ এখানেই হবে, সেই তীর্থ হবে। অর্থাৎ জলের মতো এই প্রয়াগ কুম্ভ এখানে যে স্নান হয় সেই স্নানের মতো না হলো, সেটা হবে ধুলার তীর্থ। অর্থাৎ মানুষ যাবে, পদধূলি যাবে, সে পদধূলি বিভিন্ন সাধু সন্ত আসবে, তাদেরকে দেখে মানুষ তীর্থ করবে। সেজন্য উনি বলে গিয়েছেন যে সাধুনাম দর্শনাম তীর্থ তীর্থতাই সিদ্ধ। সাধুদের দর্শন করে যে তীর্থ আমরা পাই, সেখানেই হচ্ছে আমাদের প্রকৃত তীর্থ। আমরা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে, পৃথিবীর বুকে হাজারো মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে আমরা সাধু সন্ত কিন্তু প্রণাম নিবেদন করতে পারবো না। প্রত্যেকটা মন্দিরে বিভিন্ন বিগ্রহ আছে, যেমন সতীর পায়ের পিঠ আছে, সেই সতীর পায়ের পিঠে আমাদের যাওয়া সম্ভব হবে না, অনেকের পক্ষে কোনোদিন সম্ভব হবে না। যেমন ঋষিধাম আমাদের জন্য মুক্ত রেখেছেন গুরুদেব দুটো কারণে। আপনারা ঋষিধামে 12টার সময় গেল যদি একটু জানিয়ে যান, আপনারা ঋষিধামে গিয়ে প্রসাদ পেতে পারবেন, ঋষিধামের টাচ চলে। কিন্তু আপনি বৃন্দাবনে সেটা পারবেন না, আপনি মথুরায় সেটা পারবেন না, নিধিবনে আপনি সন্ধ্যা করে ঢুকতে পারবেন না। তাহলে বৃন্দাবন, নিধিবন, বৃন্দাবন এগুলো আমি বলতেছি আমাদের ধর্মের প্রধান যেগুলো আকর্ষণ, সেখানে গিয়ে আমরা কিছু করতে পারি না। অথচ আশ্রম আমাদের জন্য মুক্ত, সেই জিনিসটি আমাদের জন্য মুক্ত রেখেছে। এবং সেই জন্য আমি বলবো যে আমাদের একটা মুক্ত বৃন্দাবন রয়েছে, সেটাই ঋষিধাম। এই বৃন্দাবনে পদার্পণ করা, বৃন্দাবনে প্রণাম নেওয়া, বৃন্দাবনে প্রণতি দেওয়া, বৃন্দাবন থেকে আশীর্বাদ নেওয়া, এই বৃন্দাবন থেকে প্রসাদ নেওয়া, সেটা একটা মহৎ কর্ম বলে আমি মনে করি। আপনারা যারা কষ্ট করে আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করার জন্য আপনারা মনোনিবেশ করেছেন,
বিশেষ করে অত্ররেখার সন্তানেরা যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা 178 জন স্বেচ্ছাসেবক আপনাদের সাথে হাতে হাত থেকে করবো। এটা আমাদের মনকে হাতকে কতটুকু শক্তিশালী করেছে সেটাই মাত্র গুরুদেব এবং এরকম উৎসাহ আমাদের দিতে হতে হবে না। এই উৎসাহ কিন্তু আমাদেরকে মনটাকে অনেক বড় করেছে। সুতরাং যাই হোক, এই কুম্ভে আপনারা সবাই উপস্থিত থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উপস্থিত থেকে আপনারা কুম্ভধর্মায় উপস্থিত থাকবেন এবং গুরুদেবের জন্য প্রণামী নিয়ে আপনাদের মনোবাসনা পূর্ণ করার মধ্যে আপনারা প্রার্থনা জানাবেন। আমাদের সাথে আপনারা হাতে হাত রাখবেন এবং আমাদের ছোট ভাই এই যে দরিদ্রের কথা মতো যদি আপনারা এই যে অনুষ্ঠানে অর্থাৎ সকালবেলা আমরা যে শোভাযাত্রা করি সেই শোভাযাত্রা অনুষ্ঠানে যদি আপনারা উপস্থিত থাকেন তাতেও আমরা ধন্য হয়ে কারণে যে আমরা যে একতাবদ্ধ আছে, আমরা যে সমাজবদ্ধ যে সবাই আমরা যে একটা ধর্মের প্রতি অনুরক্ত, একটা বিশিষ্ট জিনিসের প্রতি আমরা অনুরক্ত, কর্মের প্রতি অনুরক্ত, সেটা আমরা পূর্ণ করতে পারি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম।